আমার সুপরিচিত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী, সুন্নিয়তের নয়নমণি, পীরে তরিকত হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। আপনারা এখনো যারা প্যান্ডেলের বাইরে আছেন অতি তাড়াতাড়ি ভিতরে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে হুজুর মূল্যবান বয়ান পেশ করবেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলে চলে আসুন। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুর কিবলা আমাদের কাছে এসে আমাদেরকে ধন্য করেছেন। জোরে কোন মারহাবা। লাখো কোটি সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন, যিনি দেশ থেকে দেশান্তরে সুন্নিয়তের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তিনি আল্লামা তাহেরি। জোরে কোন মারহাবা। সম্মানিত সুধী, আমি আমার অগোছালো 2-3 মিনিটের মধ্যে কথাটা শেষ করে দিচ্ছি। জোরে কোন মারহাবা। বলছিলাম ইমরান আলাইহিস সালামের মেয়ের কথা। মরিয়ম আলাইহিস সালাম তো মানতের মেয়ে, লটারি হলো। লটারির মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালাম তিনি পাস করলেন। কিভাবে? তিনারা সিদ্ধান্ত নিল সবাই কলম নিক্ষেপ করবে পানিতে। সুসাদা তাও জেনারেল কলম না, লোহার কলম। যার কলম পানির মধ্যে ভাসবে, শুধু ভাসবে না, পানির স্রোতের উল্টো দিকে যাবে, তিনাকে দায়িত্ব দেওয়া হবে, কারণ এটা মানতের মেয়ে। মারহাবা বলেন মিয়া। জাকারিয়া আলাইহিস সালামের কলম পানির মধ্যে ভাসলো, লোহার কলম, তাও পানির স্রোতের উল্টো দিকে গেল। মরিয়ম ছোট থেকে বড় হয়ে গেল। এই মেয়েটা একদিনে 1 সপ্তাহের বলা বলিয়া যায়, 1 সপ্তাহে 1 মাসের বড় হয়ে যায়, 1 মাসে 1 বছরের বড় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন মেয়ে। বড় হইতে হইতে জিবরাইল আলাইহিস সালাম আসলো। হঠাৎ করে মরিয়ম দেখে তার দরজা বন্ধ, রুমের মধ্যে কামরা, জানালা নাই, শুধু একটাই দরজা, কেউ ঢুকতে পারে না। জাকারিয়া আলাইহিস সালাম ঢুকে হঠাৎ করে মরিয়ম দেখে লাহা বাশারান সাওয়িয়া, তার সামনে যুবক দাঁড়িয়ে আছে কোরআনের ভাষায়। মরিয়ম আলাইহিস সালামকে, এই যুবক কোত্থেকে আসলা? যুবককে, আমি তোরে সন্তান দেওয়ার জন্য আসি। সুবহানাল্লাহ। মেয়েটা কয়, কেমনে? তুমি আমার কি সম্মানহারি করবা? তুমি কি আমাকে বেজ্জতি করবা? আমারে কেমনে সন্তান দিবা? তিনি তো সাধারণ লোক না। জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে মরিয়মের কাছে আসলো। কয়, তুমি আমাকে চিনতে পারো নাই? আমি আল্লাহর পাঠানো জিবরাইল আলাইহিস সালাম। যুবকের সুরত ধরে আল্লাহ তোমার কাছে আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মিয়া মরিয়ম আলাইহিস সালাম কয়, কেমনে সন্তান দিবা? কয়, তুমি হা করো। এই ওয়াজ ফলো করেন, এতক্ষণ কি ওয়াজ করলাম? মরিয়ম তুমি হা করো। মরিয়ম আলাইহিস সালাম হা করলো। জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের মুখের মধ্যে কি দিছে? ফু দিছে, ফু। আল্লাহ বললেন, খলাকাল ইনসানা মিন আলাক, জমাট বাঁধা রক্ত থেকে মানুষ বানাইলাম। এখন মরিয়মের স্বামী নাই, রক্তের চাকাও হয় নাই, কারণ পানিও তো নাই, রক্ত 40 দিন ঘুরেও না। আল্লাহ বললো, ইন্না খলাকনাকুম মিন নুতফাতিন আমসাস, আব্বা আম্মার মিলনের পরে পানি হলো, পেটের মধ্যে গেল, ওই পানি থেকে মানুষ বানাইলাম। মরিয়মের তো স্বামী নাই, পেটের মধ্যে পানিও যায় নাই। আল্লাহ বলেছেন, মিনহা খলাকনাকুম, আমি মাটি থেকে তোমাদেরকে বানানোর সূত্রপাত করলাম। এটা তো প্রথমে বললাম, শুধু আদম নবীকে আল্লাহ মাটি দিয়ে বানাইলাম। মরিয়ম আলাইহিস সালামের বাবা ইমরান আলাইহিস সালাম, মরিয়ম ঈসা আলাইহিস সালামের বাবা নাই, মাটিও নাই, পানিও নাই, বীর্যও নাই, রক্তের চাকাও নাই, বাতাস সরাসরি জিবরাইল আলাইহিস সালামের ফু। সুবহানাল্লাহ। আপনাদেরকে প্রথম থেকে এখানে নিয়ে আসছে আদম আলাইহিস সালাম মাটি, হাওয়া আলাইহিস সালাম হাড্ডি, আমরা সবাই আব্বা আম্মার মিলনের পানি। মরিয়ম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামের ফু, আর আমার নবীজি নূর। আরো জোরে গান সুবহানাল্লাহ। আমার স্বাস্থ্য ভাইদের গুরু হুজুর আশরাফ আলী থানভী সাহেব, তিনি নষ্টত্বের মধ্যে নকল করেছে। শেষ 1 মিনিটে বলছি, তিনি আশরাফ আলী থানভী সাহেব তিনি বলেছেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি বানিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ মেনে ফরমা, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কি বানিয়েছেন? আল্লাহর হাবিব বলল, आप सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाए, यार ज़बेर
अल्लाह ताला ने तमाम सीजन से पहले तुम्हारे नबी का नूर आपने नूर से पैदा किया सुभान अल्लाह আমাদের স্বাস্থ্য ভাই তালতো ভাইদের গুরু হুজুর আশরাফ আলী থানভী সাহেব তিনি বলেছেন আমার নবীজি নূর আল্লাহ তাআলা সর্বপ্রথম নূর আমার নবীকেই বানাইলেন সুবহানাল্লাহ বলেছিলাম আল্লাহ তাআলা পৃথিবীতে কত রকমের মানুষ বানাইলেন 5 রকমের জোরে বলেন কত রকমের আলোচনা শেষ আমরা পানি আদম আলাইহিস সালাম মাটি হাওয়া আলাইহিস সালাম হাড্ডি ঈসা আলাইহিস সালাম বাতাস আর আমার নবীজি কি নূর জোরে বলেন আমার নবীজি কি নূর আজকের মতো এখানে বিদায় আজকের মা এটা বলে দেন যে আল্লাহ বাপ মা সারাও পারে বাপ সারাও পারে বাপ মা দিয়েও পারে আল্লাহ তো সব পারে এটা বুঝে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লামা তাহের হুজুর কাবলা বললেন আল্লাহ বাপ মা সাড়াও বানাইতে পারে আদম আলাইহিস সালাম ঠিক কি না বাপ মা সাড়া বানাইলো হাওয়া আলাইহিস সালাম আল্লাহ বুঝাই দিল এই আমি যেমনি করে বাপ মা সাড়া বানাইলাম তেমনি আমি আবার আমার বন্ধুকে তোমাদের কাছে নূর দিয়ে বানাইয়া দেখাই দিলাম সুবহানাল্লাহ শেষ সুযোগ চাকাইতে গাইতে আরেকটা কথা বলি সুরাফিল আল্লাহ বলল আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা এই মনোযোগ সুরাফিলের অনুবাদ খুলবেন এই হস্তি বাহিনী যে ঘটনা ঘটলো আপনার হস্তি বাহিনী বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসলো এই ঘটনা যেদিন ঘটছে আল্লামা ইমাদউদ্দিন মির কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি আল বিদা ওয়ান নিহার মধ্যে বলেছেন এই ঘটনা যেদিন ঘটেছে তার 55 দিন পরে নবীজি পৃথিবীতে আসছে অথচ আল্লাহ তাআলা কয় আপনি কি দেখেন নাই বোঝা যায় আমার নবীজি জাহিরি জগতে আসার আগেও নবী ছিলেন আগেও সব কিছু দেখেছিলেন সুবহানাল্লাহ আজকের মতো আর না জীবনে বেঁচে থাকলে বারবার দেখা হবে আপনাদের সকলের দোয়া আছে আমরা যে যেখান থেকে আসছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সকলের গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে দেয় জোরে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু